প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে মৈত্রী কালচারের গ্রুপের পক্ষ থেকে আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ আমরা একত্রিত হয়েছি দুই মহান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনের উপলক্ষে। সাহিত্য ও সংস্কৃতি এই সুন্দর আয়োজনের মাধ্যমে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এই দুই মহান কবিকে। আশা করি অনুষ্ঠানের প্রতিটি পরিবেশনা আপনাদের মনকে ছুঁয়ে যাবে। আপনারা অনুষ্ঠানের শেষ পর্ব অবধি আমাদের পাশে থাকবেন, এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। আজকের এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় পরিবেশিত হতে চলছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি, যা পরিবেশন করতে চলছে মৈত্রী কালচারের গ্রুপের শিল্পীরা। এবার মৈত্রী কালচারাল গ্রুপের শিল্পী জয়া চক্রবর্তীর কণ্ঠে পরিবেশিত চলছে আরেকটি রবীন্দ্রসঙ্গীত। তবলায় রয়েছেন তথাগত দাস। প্রেম, মুগ্ধতা ও কোমল অনুভূতিতে ভরা এই গানটি কবিগুরুর এক অনন্য সৃষ্টি।
সন্ধ্যার শান্ত আবেশ আর মনের গভীরতার অনুভূতিকে সুরের মাধ্যমে তুলে ধরা হয়েছে কবিগুরুর এই গানে। আপনাদের সামনে পরিবেশিত হতে চলছে কাজী নজরুল ইসলামের এই হৃদয়স্পর্শী গান। এই গানটির পরিবেশনায় রয়েছেন অপর্ণা দেবনাথ। অনুভূতি আর সুরের মাধুর্যে ভরা এই গানটি আশা করি আপনাদের মনকে ছুঁয়ে যাবে।
কমেন্ট এসছে, আমি কমেন্ট করে পড়ছি। প্রথম লিখেছে অনন্ত রায়, বাহ খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। তারপর সন্দীপ চক্রবর্তী লিখেছে খুব ভালো লাগলো। আবার দেখতে পাচ্ছি রূপাঞ্জলি ভৌমিক, খুব ভালো তোমার গান, কবে শুনাইবা। ধন্যবাদ আপনাকে। সুন্দর হচ্ছে, সন্দীপ চক্রবর্তী আবার বলছেন সুন্দর হচ্ছে গানগুলো, ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানে এই পর্বে গীতিলেখ্য পরিবেশনের সঞ্চালনায় রয়েছে আমাদের প্রিয় কলমকার। এবার ওনার সাথে সহযোগিতায় রয়েছেন মৈত্রী কালচারের গ্রুপের শিল্পীরা। চলুন আমরা উপভোগ করি আজকের এই বিশেষ গীতিলেখ্য পরিবেশনা। নমস্কার। আজ এই আনন্দমুখর সন্ধ্যায় আমরা এই কবি নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠান সত্যি খুব মনোমুগ্ধ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এর মধ্যে একটু আপনার কী বলে রবি ঠাকুরের একটা গল্প অবলম্বনে আমি একটু গল্প পাঠ করছি। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটা ঋতু নিয়ে কাজ করেছেন, ঋতু পর্যায়ে কাজ করে কবি গান লিখেছেন, গল্প লিখেছেন। কবির যখন মনে কোনো ব্যথা হয়, সেই ব্যথার মাধ্যমে কবি ওনার মনের আবেগটাকে উনি সেই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন, আপনার গানের মাধ্যমে তুলে ধরেছেন। সেই রকম আমি একটা গল্প পাঠ করব। গল্পটা নাম হচ্ছে পায়ে চলার পথ। এই তো পায়ে চলার পথ এসেছে বনের মধ্য দিয়ে, মাঠের মধ্য দিয়ে, নদীর ধারে, খেয়াঘাটের পাশে, বটগাছ তলায়। তারপরে ওপারে ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে। তারপরে কৃষির ক্ষেতে ধান গিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাশ দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘুমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসছে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটি মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উঠিয়ে সে পুকুর পার, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়াল বাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি। চেনার কথা চেনা মুখের মহলে আর একটু বারো ফিরে গিয়ে বলা হবে না। এই যে পথ চলার পথ, চেনার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় পিছন ফিরে তাকালো, দেখলো একটি বহু বিস্তৃত পথ। Guna
কোথায়। একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু পদচিহ্নের পদাবলী ভৈরবী সুরে বাঁধা। এতকাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাতে এই পথ আপনার একটি মাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সিংহদ্বার থেকে আরেক সিংহদ্বারে। ওগো ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তুমি অনেক 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 পথকে তোমার এই ধূলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি। আমার কানে কানে বলো, নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিক পর্যন্ত ইশারা মেলে রাখে। পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণ পাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে? যেখানে লুপ্ত ফুল, যেখানে আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ, বেদনায় দেয়ালি উৎসব, দেয়ালি উৎসব, দেয়ালি উৎসব।